দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সিলেটে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে। নগরীর ইসলামপুর এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সারা দেশব্যাপী আজকের থেকে যে ভোটার হালনাগাদ করার যে কার্যক্রম, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় সিলেট বিভাগের কার্যক্রমের উদ্বোধন করা হবে এখনই এই মুহূর্তে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর ইসলামপুর এলাকায় হযরত শাহজালাল রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার জনাব খান মোহাম্মদ রেজাউল নবী। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করা হবে তারই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী অনুষ্ঠান চলছে। তারই ধারাবাহিকতায় এখানে অনুষ্ঠান চলছে। সদর উপজেলা থেকে এই সারা বিভাগের কার্যক্রম উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার। এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম সহ যেই অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত রয়েছে। বলে রাখা পর্যন্ত সিলেট বিভাগে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ ভোটার রয়েছে এবং নতুন ভোটার যাদের বয়স ১/১/২০০৮ তার আগে জন্ম, অর্থাৎ ১ জানুয়ারি ২০০৮-এর আগে যাদের জন্ম তারাই আজকে ভোটার তালিকাভুক্ত হতে পারবে এবং নতুনভাবে তারা তালিকাভুক্ত করা হবে। এবং প্রত্যেকটি জায়গায় বিভিন্ন জায়গায় আছে টেকনিক্যাল সাপোর্ট কমিটি আছে, টিম লিডার আছে, গ্রুপ লিডার আছে, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি হেল্পার রয়েছে এবং তথ্য সংগ্রহে রয়েছে। সিলেট জেলায় রয়েছে ১,২৭৬ জন এবং সুপারভাইজার রয়েছে ২,০৮৬ জন এবং সিলেট জেলায় রয়েছে ২৮,২৪,০৭৮ জন ভোটার রয়েছে। সব কিছু মিলে আজ থেকে যে নতুন ভোটার এবং যে নতুন নির্বাচন কমিশনার এবং আঞ্চলিক নির্বাচনের দায়িত্ব গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণ করার পরপরই গত ৭ তারিখ দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণ করার পরপরই সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় যে 4টি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ সহ পুরো বিভাগব্যাপী যে হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে ভোটার তালিকা, তারই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। মোটামুটি এই ছিল ভোটার তালিকার হালনাগাদ করণের যেই কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে তার সবশেষ খবর। সিলেট থেকে ভোটার তালিকা হালনাগাদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।